আপনি হয়তো ভাবছেন সামনে কুরবানির গরু কিনতে হবে, কোন বাজারে যাবেন টেনশনে আছেন। কোনো সমস্যা নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি প্রত্যেকটা বাজারের খবর আপনাকে দিয়ে দেব। আপনি ইচ্ছা করলেই ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন। তো যেহেতু সামনে কুরবানির প্রত্যেকেরই গরু কিনতে হবে, সেক্ষেত্রে গ্রামের মানুষ কিন্তু মোটামুটি জানাশোনা আছে, কিন্তু শহরের মানুষ যারা কাজে কামে ব্যস্ত থাকেন তাদের জন্য আসলেই অনেক ডিফিকাল্ট বা কষ্টদায়ক যে কখন কোন বাজার কোন দিন জমে, কোন বাজারের দাম কীরকম। তো আপনাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। কিশোরগঞ্জ জেলা নিকলি উপজেলা সাজনপুর বাজার। কিশোরগঞ্জ জেলায় যে কয়টা বাজার আছে গরু বাজার, তার মধ্যে অন্যতম হলো আপনার শিমুল্যা বাজার, আর এটা হলো সাজনপুর বাজার। তো এই বাজারের ভূমিকা হলো কি, আপনার এই যে ছোট গরু এক সাইড দিয়ে থাকে, আবার বিদেশি গরুগুলো এক সাইড দিয়ে থাকে, বিদেশি গাইগুলো এক সাইড দিয়ে থাকে, আবার ষাঁড় গরুগুলো এক সাইড দিয়ে থাকে। আপনি দেখে শুনে কিনতে পারবেন। দেখেন বাছুরগুলো এক মানে একদিকে থাকে। তো সেক্ষেত্রে আপনি আসলে দেখে শুনে কিনতে পারবেন, যেহেতু সামনে কুরবানি। শহরে যারা থাকেন তাদের কোনো এই ধরনের অভিজ্ঞতা নাই। তো আপনাদের অভিজ্ঞতার জন্য মূলত আমার এই টুকটাক ভিডিওগুলো বানানো। যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই সেভ করেও রাখতে পারেন, শেয়ার করেও দিতে পারেন, অন্যদেরকেও দেখার সুযোগ করতে পারেন। আমি এখন থেকে কোরবানি ঈদ পর্যন্ত একটানা আপনাদেরকে এই ধরনের ভিডিও দেবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। আর আপনাদের একটু উপকার হলেও আমি মোটামুটি মনে করবো যে আমার ভিডিও বানানোটা ধন্য। তো যাই হোক, সবাই যদি আমার পাশে থাকেন, আপনাদের জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত খোঁজখবর দেওয়ার চেষ্টা করব। এই বাজারটা জমে হলো আপনার সাজনপুর বাজার প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত। প্রতি বুধবারই আপনি গেলে পাবেন, এটা প্রচুর পরিমাণে জমে। বাটি এলাকা সহ বিভিন্ন এলাকার গ্রামগঞ্জের গরুগুলো আসে। সো দেখতে পারেন আপনারা। যে ধন্যবাদ।